Hey everyone, my name is Moni and you are watching Youth of Education YouTube চ্যানেল এবং জেএক্সপো 2025-এর যে এক্সাম ডেট সেটা আমরা যখন সার্চ করছি গুগলে, তো আমি এইখানে কিন্তু দেখছো সাইন ইন না করে পড়াই, যাতে কোনো রকম কোনো ট্র্যাকিং না থাকে, কোনো রকম আমার কোনো প্রিফারেন্স এটসেট্রা গুগল না দেখে পর আমাকে রেজাল্ট দেয়। প্রত্যেকেই যেরকমভাবে তোমরা রেজাল্ট পাবে সেরকমভাবে আমি যাতে রেজাল্ট পাই সেরকমভাবে কিন্তু আমি এখানে সার্চ করেছি, এবং এই ভিডিওটা যখন আমি পাবলিশ করছি তার কিছু মিনিট আগে আমি এই সার্চটা করেছি। তো আজকে 10 জানুয়ারি, এবং 10 জানুয়ারিতে এই সার্চের যে রেজাল্ট, সেই রেজাল্টে কি আসছে সেটা নিয়ে আমি একটু ডিসকাস করি। জেএক্সপো 2025 এক্সাম ডেট, এটা নিয়ে কিন্তু আমাকে অনেকেই বলছিলে ইভেন্টস ডেটস 2025, কিন্তু এখানে কিন্তু একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে টেন্টেটিভ। ঠিক আছে, প্রথমত অ্যাডমিট কার্ড আসবে মে 2025-এ। ওকে, গ্রেট। নেক্সট হচ্ছে এক্সাম ডেট যেটা, সেটা হচ্ছে ফার্স্ট উইক অফ জুন, ফার্স্ট উইক। ঠিক আছে, মানে আমি ধরতে পারি 10 তারিখের আগেই তাহলে তোমাদের এক্সামিনেশন হবে। ডিক্লারেশন অফ রেজাল্ট জুন 2025, গ্রেট। ঠিক আছে, নেক্সট হচ্ছে কাউন্সিলিং ফার্স্ট উইক অফ জুলাই 2025। এই অবধি তো সব ঠিক আছে। এইটাই কিন্তু তোমরাও দেখছো, তোমরাও এসে পরে কমেন্ট করছো যে দাদা ভুল ইনফরমেশন কেন দিচ্ছ, এবং কেন বলছো যে জেক্সপো বা ভোকলেট এক্সামিনেশন এই বছর হবে না। তো এবার চলো একটু ডিসকাশনে যাওয়া যাক। এই যে গুগলে সার্চ করা, তোমরা হয়তো এটা কোথাও না কোথাও পড়েছো যে এটাকে গুগলিং বলে, এবং এটা কিন্তু আজকাল নাকি অনেকে রেজিউমেতে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এটাও কিন্তু একটা স্কিল। ওকে, এবং সেই স্কিলটা কিন্তু এমনি এমনি হয় না। গুগল যখন তোমরা সার্চ করবে অনেক সময় ধরে ঠিকভাবে, তখন কিন্তু তোমরা এটা বুঝতে পারবে। যদি তোমরা অ্যাকচুয়ালি দেখো, এই যে পুরোপুরি খবরটা যেটা তোমাদের কাছে ডাইরেক্টলি পরিবেশন করা হচ্ছে, সেটা কিন্তু কোনো অফিসিয়াল ওয়েবসাইটের না। অফিসিয়াল ওয়েবসাইট হলে পর কীরকম আসে, যেমন ধরো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট websce.co.in, এটা কিন্তু তোমাদের পলিটেকনিকেরই, লাস্টে কিন্তু ইন আছে। ঠিক আছে, .gov.in এরকম হয় গভর্নমেন্ট ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এই ব্যাপারগুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে, কারণ গভর্নমেন্ট ওয়েবসাইট বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে যতক্ষণ না তোমাদের কাছে কোনো খবর আসছে, সেটা কিন্তু কোনোভাবেই অফিসিয়াল ধরবে না। এবং আমি অলওয়েজ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যা পাই সেটাই কিন্তু তোমাদের কাছে আমি দিই, এবং সেই কারণেই কিন্তু স্টুডেন্টসরা এত বছর ধরে ভরসা করেছে, এত বছর ধরে আমি যেটা বলি সেটা কিন্তু ফলো করে, এবং ইজিলি যদি তোমরা জেক্সপো বা ভোকলেটারই কথা বলো, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু ইজিলি আমার কথাগুলো ফলো করে জেক্সপো বা ভোকলেটের মাধ্যমেই হোক, বা লাস্ট বছর যেমন তোমাদের হয়েছে নম্বরের ভিত্তিতে ভর্তি, সেই নম্বরের ভিত্তিতেই হোক, ইজিলি কিন্তু তারা কাউন্সিলিং করে কলেজে ভর্তি হয়ে যায়। এবং আরো একটা কথা বলছি, এই সময়ে যেহেতু তোমরা জেক্সপো 2025, ভোকলেট 2025 নিয়ে যে কোনো জায়গায়, সেটা ইউটিউব হোক, গুগল হোক, সব জায়গায় সার্চ করছো, তো এইরকম ভাবে কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কিছু তোমাদের কাছে পরিবেশন করা হবে, এবং এমন কিছু পরিবেশন করা হবে যেটার দিকে তোমরা আকৃষ্ট হতে পারো। তো সেরকম ভাবে কিন্তু পরিবেশন করা হবে। তো অবশ্যই কিন্তু একটু নিজেরা ভেরিফাই করার চেষ্টা করবে যে যেটা আমাদের কাছে দেওয়া হচ্ছে সেটা ঠিক দেওয়া হচ্ছে নাকি ভুল দেওয়া হচ্ছে। যদি তোমরা অ্যাকচুয়ালি দেখো এবছর কি করা হচ্ছে, এবছর তোমাদের কাছে অলরেডি কিন্তু মার্কস চাওয়া হয়েছে। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা মাধ্যমিক পরীক্ষার পরেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এই সব বিষয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, কিভাবে ফর্ম ফিল আপ করা যায়, এখন কি করা যাচ্ছে, কতটা অবধি রেজিস্ট্রেশন করা যাচ্ছে, সেই সব কিছু নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি। এরপর যখন অফিসিয়ালি তোমাদের যে কমপ্লিট প্রসেস সেটা যখন শুরু হবে, তখন আমি আবার তোমাদের বানিয়ে দেবো সেই কমপ্লিট প্রসেস কিভাবে তোমাদের করতে হবে কিনা। লাস্ট বছর থেকে কিন্তু এক্সামিনেশন বন্ধ হয়েছে। লাস্ট বছর কিন্তু জানুয়ারির 18 তারিখে আমি ভিডিও এনেছিলাম যে তোমাদের এই বছর থেকে জেক্সপো অ্যান্ড ভোকলেট পরীক্ষা যেটা, সেটা কিন্তু বন্ধ করা হলো। আপাতত এই বছর বন্ধ হচ্ছে, পরের বছর থেকেও বন্ধ হওয়ার কথা, বাট পরের বছর কিন্তু চালু হতেও পারে যদি একটু অবস্থার উন্নতি হয়। এই কথাগুলো কিন্তু আমি লাস্ট বছর বলেছিলাম, এবং এই বছরও কিন্তু আমরা সেই হিসাবেই বসে আছি যে হয়তো এই বছর আবার জেক্সপো বা ভোকলেট পরীক্ষা শুরু হতে পারে। এবং সেই কারণে কিন্তু তোমরা এখন অনেক কিছুই পাবে, যেখানে কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে হোপ দেবে, বা অনেক জায়গায় বলবে তোমাদের যে এত পার্সেন্ট নাম্বার থাকলে পর তোমাদের কলেজ হয়ে যাবে এই ওই, বাট সেগুলো কিন্তু এখন থেকে বলাটা পসিবল না। তোমাদের চয়েস ফিলিং এটসেট্রা যখন শুরু হবে, তখন আমি এভরিথিং A to Z সবকিছু কিন্তু গাইড করব। বাট তার আগে যদি কেউ হড়বড় করো, তার আগে যদি কেউ যে কোনো জায়গা থেকে কোনো একটা ইনফরমেশন পেলে এবং সেই ইনফরমেশনটাকে সত্যি যদি ভাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেদেরই পরবর্তী সময়ে যে পরে সমস্যা হতে চলেছে। অনেকেই হয়তো এই অবধি ভিডিওটা দেখছো না, যারা এই অবধি ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু
কমেন্ট সেকশনে যে পরে জানাবে যে না দাদা আমি ভিডিওটা দেখছি। এবং আরো একটা আমি কথা বলবো, সেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। নিজে যদি তোমরা কমেন্ট সেকশনে যাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপ যেটা আছে আমার, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, যেটা আমি প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে আলাদা আলাদা বানাই। যারা 2025-এ অ্যাডমিশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা টেলিগ্রাম গ্রুপ, এবং সেই টেলিগ্রাম গ্রুপে যারা 2025-এ অ্যাডমিশন নেবে তারাই কিন্তু থাকবে শুধুমাত্র। তো সেই যে টেলিগ্রাম গ্রুপ আছে, সেটা তো অবশ্যই জয়েন করবে। এবং তোমাদের এই ভর্তির A to Z একদম শুরু থেকে, তোমরা তো নিজেরাই দেখছো, একদম শুরু থেকে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, এবং একদম শেষ অবধি, ওকে, সব একদম ধাপ ধাপ, বুঝলে, পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওস তোমরা এই চ্যানেলে পাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। যারা এখন এই মুহূর্তে এরকম এক্সামিনেশনের ডেট এটসেট্রা দেখছো, তাদের প্রত্যেকের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবে, কারণ প্রত্যেকেই কিন্তু একটু টেনশনের মধ্যেও হয়তো থাকতে পারে। অনেকে কিউরিয়াসও আছে যে এই বছর পরীক্ষা হবে নাকি পরীক্ষা হবে না, কিরকম প্রসেস হবে কিনা। তাদের প্রত্যেকেই বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি যে ভিডিওগুলো প্রোভাইড করছি সেগুলো একটু দেখতে, তাহলে সেক্ষেত্রে পুরো যে প্রসেসটা আছে সেটা কিন্তু সহজ হয়ে যাবে, তখন কিন্তু আর কঠিন থাকবে না পুরো প্রসেসটা। তা সে পরীক্ষার মাধ্যমেই তোমাদের ভর্তি হোক, আর পরীক্ষা ছাড়া নম্বরের ভিত্তিতেই ভর্তি হোক। তো ভিডিওটা কিন্তু আমি এখানেই আজকে এন্ড করছি। আশা করছি একটু ক্ল্যারিফাই করতে পারলাম যে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কি হচ্ছে কিনা, এবং গুগলে তোমরা কি দেখতে পাচ্ছ। তো বাকি সবকিছু ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলটা তোমাদের কিন্তু ফলো করে নিতে হবে। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।